গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের দিকে দেখেন না, গত 2 দিন আগে নিজেই ইস্তফা দিয়ে নিজেই যে পদত্যাগ করলো, সবাইরে জানায় দিল আমি আর থাকতে চাই না, উপদেষ্টা পরিষদে আমি থাকবো না। আজকেও বয়ানে ওঠার আগে আমি মোবাইলের মধ্যে দেখলাম উনি ওনার এই 6 মাস যে উনি উপদেষ্টার পদের মধ্যে ছিলেন সমস্ত কিছু উনি ফেসবুকের মধ্যে জানিয়ে দিলেন তার অফিসিয়াল আইডির মধ্যে। এই 6 মাসের মধ্যে আমার ইনকাম কত, আমি কত খরচ করলাম, আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যে অ্যাকাউন্ট ছিল এখন বর্তমানে সেই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন সব এক এক করে স্ক্রিনশটের মাধ্যমে জানায় দিল। এর মানে বাংলাদেশের মানুষের এরা বুঝায় দেয় আমরা দুর্নীতি করি না, আল্লাহর কাছে দামি, মানুষের দরবারেও দামি হব, এই চিন্তা নিয়ে এরা আগায়। এদের অন্তরের মধ্যে বাংলাদেশের প্রতি অনেক পরিমাণে মহাব্বত আছে, ভালোবাসা আছে। আর যারা মুখে মুখে মাইক দিয়া ফাটায়া বলতো আমার দেশের প্রতি আমার মহাব্বত, আমার দেশের প্রতি আমার ভালোবাসা, একটু দেখেন না রে বাবা, 5 আগস্টের পরে এমন একটা নেতাও নাই যেই নেতার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। একজনে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটির মালিক কেমনে? এটা এদের বাপ দাদার টাকা না, এটা সাতক্ষীরার এই সদরের রিকশাওয়ালা টাকা, ঠিক কিনা? আমার বাংলাদেশের আপামর জনতার টাকা এরা মাইরা দিয়া বড় লোক হয়ে গেল। দেশটা যদি এমন ভাবে না করতো, আমার দেশটা এমন পর্যায়ে যেত না, আমার দেশের এমন একটা হালত হতো না। আল্লাহর কসম করে বলি, এদের ভিতরে ইনসাফ থাকলে আদালত যদি কায়েম করতে পারতো দেশের মধ্যে, আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করতে পারে রে বাপ, অন্য দেশের মানুষেরা এত পরিশ্রম করে না। কাঠফাটা রোদের মধ্য দিয়ে প্রবাসীরা যেই পরিমাণে পরিশ্রম করে, আমার দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আল্লাহর কসম, যদি এরা এটা নিজের টাকা মনে না কইরা মানুষের টাকা, দশের টাকা, দেশের টাকা যদি মনে করতে পারত, আমার বাংলাদেশে এমন একটা দশা দেখতে হতো না, এই দেশটা সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? ইব্রাহিম নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগো নবীর উম্মতের চাইতে বেশি না। হযরতে মূসা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মত মানে আমাদের চাইতে বেশি না। বনি ইসরাইলের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মতের চাইতে বেশি না। সব নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগো দাম অনেক অনেক পরিমাণে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, বড় শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কেমন দামি জানেন আমরা? কেমন দামি? মদিনাওয়ালা নবী বলেন, নাহনুল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে সবার পরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। এর মানে আমগো আগে আসলো ইব্রাহিম নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়ার জমিনে আসলো ইসমাইল নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো মূসা নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো ঈসা নবীর উম্মতেরা। সবার পরে যদিও দুনিয়া আসলাম, মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতেরা দুনিয়াতে আসছো সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। দুনিয়াতে আসছো সবার পর, জান্নাতে যাও সবার আগে। দুনিয়াতে আসলাম সবার পরে, তবে জান্নাতে যাব সবার আগে। কি পরিমাণে দামি আমরা! আল্লাহ যেদিন জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান আমার মুহাম্মদ নবী আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো, হাসরের ময়দানে নবীর মায়ার উম্মতগুলোরে নবী সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া যাব, দারোয়ান বলবে, কে আপনি? কয় আনা মুহাম্মদ। আমি মুহাম্মদ। কয় সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে আমি চলে আসলাম। দারোয়ান বলবে, নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম।
অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না, অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না। আমি দারোয়ানের পারমিশন নাই, অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার, অন্য উম্মতেরা আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই, অনুমতি নাই। আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায়। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মতগুলারে নিয়ে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। এই নবীর উম্মতেরা কেমন দামি হয়েছ, এত পরিমাণে দামি ইব্রাহিম নবীর উম্মতেরা নয়, মুসা নবীর উম্মতেরা না, এত পরিমাণে দামি আমরা হয়ে গেল। নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম, কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা। শুধু তাই না, নবীজি হাদিসে জানায়া দেয় আমাদের ব্যাপারে, আরজু আনতাকুনু নিসফা হালিল জান্নাহ, আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই 100 জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি আমার উম্মতেরাই হবে। দুনিয়ার সমস্ত জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি শুধুমাত্র আমাদের নবীর উম্মতেরাই হবে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় কইেন, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। তাহলে আমগো দাম আছে না নাই? আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মদী বড় দামি তোমরা, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানাইলাম। কিন্তু উম্মতে মুহাম্মদী এত পরিমাণে পাগল, কেন যেন মাজনুন হয়ে গেল, পাগল হয়ে গেল, কেন যেন আমার নবীর আখলাক ধারণ করে 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 চলতে পারে না। এরপরে উম্মতে মুহাম্মদী মিথ্যা বলে, উম্মতে মুহাম্মদী আমানাতের খেয়ানত করে, উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, উম্মতে মুহাম্মদীরা আমার নবীর সুন্নতের উপরে আমল করে না, উম্মতে মুহাম্মদীরা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা যদি গত 16 বছরের স্বৈরাচারেরা ফলো করত, একটু যদি অনুসরণ করতে পারত, যে আল্লাহ আমাদের বড্ড দামি করে বানাইল, আমরা যে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ, উপরে সবার উপরে মানুষ, এই চিন্তা নিয়ে যদি চলতে পারত, আল্লাহ যে আমাদের বড় দামি করে বানালেন, শ্রেষ্ঠ করে বানালেন, যদি চিন্তা এদের অন্তরে থাকতো তাহলে একটা মজলুমের উপরে বারবার জুলুম করতে পারত না। যদি এই চিন্তা অন্তরের মধ্যে থাকতো তাহলে জিন্দানখানায় ঢুকাইয়া হসপিটালের নাম দিয়া আল্লামা সাঈদী এদেশের প্রত্যেকটা মুমিন জনতার, তাওহীদি জনতার হৃদয়ে যার জায়গা আছে, ওই সাঈদী সাহেবকে এরা ওই ইনজেকশন পুশের মাধ্যমে মারতে পারত না, ঠিক কিনা? এই চিন্তা যদি এরা করত তাহলে এরা জীবনেও কোনোদিন আমানাতের খেয়ানত করতে পারত না। এই চিন্তা যদি এদের অন্তরের মধ্যে থাকতো তাহলে দেশটারে এমন পর্যায়ে এরা নিয়ে যাইতে পারত না। খালি চিন্তা এদের অন্তরের ভিতরে কেমনে নিজের অ্যাকাউন্টটা বাড়ি করা যায়, কেমনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা যায়, কেমনে মানুষের টাকা মাইরা দেওয়া যায়, কেমনে থাইল্যান্ডে বাড়ি কিনা যায়, কেমনে আমার বেগম পাড়ার মধ্যে বাড়ি বানানো যায়, এই চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে এরা জীবনেও কোনোদিন না আলে ইমরানের 110 নম্বর আয়াতটা ফলো করে না। একমাত্র যারা মনে করে আমরা দামি, আমরা শ্রেষ্ঠ, আল্লাহ পাক বড় দামি করে বানাইলেন, এই চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে এরা জীবনেও কোনোদিন দুর্নীতির বরাবর যেতে পারে না, ঠিক কিনা? ব্যাকগ্রাউন্ডে কারণ হলো 5টা। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ারা পেল সব নবীদের নবী, নবীদের নবী, নবিউল আম্বিয়া আমগো নবী, ঠিক কিনা? আমগো নবীর চাইতে দামি নবী আল্লাহর দরবারে আর কেউ
আল্লাহ পাক বলেন তুমি দামি। কয় দামি কেমনে? এক নম্বরে নবীর কারণে তুমি দামি, রবের দরবারে তুমি দামি, কারণ তুমি সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। যেই নবী নবীদের নবী, রসুলদের নবী, আমার মদিনাওয়ালা নবী কেমন নবিয়ুল আম্বিয়া। একটু যদি চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন রে বাবা। মেরাজে আল্লাহ যে নবীরে নিয়ে গেলেন, নবীরে যে নিয়ে গেলেন, কেউ বলেন জিবরাইল মিকাইল, আবার কেউ বলেন জিবরাইল ইসরাফিলের মাধ্যমে। এই দুইজনের রওয়ানা উম্মে হানির ঘরে নবী শুয়া, ওখান থেকে নবীরে বের করলেন। ওখান থেকে নবীকে নিয়ে যখন রওয়ানা বুরাকের মাধ্যমে, নবীর যে মেরাজ এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পুত পবিত্র রাত, যে আল্লাহ তার বান্দারে রাতের একাংশে ভ্রমণ করেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে নবীরে ভ্রমণ করালেন, বুরাকের মাধ্যমে করালেন। নবীরে নিয়ে যখন দুনিয়ার শেষ ডেস্টিনেশন আকসা মসজিদে নিয়ে গেলেন, ওখানে বোরাকটাকে আকসার দরওয়াজার মধ্যে বাইধা গভীর রাতের বেলা যখন ঢুকলেন আকসার ভিতরে, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে ওই আকসা মসজিদের ভিতরে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ কেউ রুকুর মধ্যে, কেউ কেউ দাঁড়ায়া রইল। এটা দেখার পরে নবীজি অবাক, এই গভীর রাতে এরা কারা? এরা কোত্থেকে আসলো? এদের বাড়ি কই? এই গভীর রাতে এই মসজিদের মধ্যে কেন এরা সেজদা দেয়? আবার কেউ কেন রুকু দেয়? আবার কেউ দাঁড়ায়া রইল কেন? আবার কেউ দোয়া করে কেন? আমার মদিনাওয়ালা নবী অবাক হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই আমার, এরা কারা? এই গভীর রাতে এরা কেন এখানে জড়ো হয়ে গেল? জিবরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে আল্লাহ আজকে আকসার মধ্যে আপনার সম্মানে হাজির করেন নাই। কারণ নবী গো, আপনি তো নবিউল আম্বিয়া, সব নবীদের নবী আপনি, সব রসুলদের নবী। আল্লাহ আপনারে বড় মায়া করে বানাইলেন। আকসা মসজিদে আজকে আপনি একা একা নামাজ পড়বেন হবে না, বরং আপনার সম্মানে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ আপনার সম্মানে আজকে রাতের বেলা আকসার মসজিদে হাজির করে দিয়েছে। এই সাতক্ষীরার মানুষেরা কেমন নবী পেয়েছ? কেন চিন্তা করো না? যেই নবীর কারণে তোমার আমার দাম রবের দরবারে আছে না নাই? কম না বেশি? নবীর কারণে আমার দাম এত পরিমাণে বাড়লো। নবীর সম্মানে সব নবীরা আকসা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ কয়ে 2 রাকাত নামাজ সমস্ত নবীরা পড়বে। ইমাম কে হয়ে যাবে? কেউ কেউ বলে হয়তো আদম নবী ইমাম হবে, আবার কেউ বলে ইব্রাহিম নবী ইমাম হবে, আবার কেউ বলে মুসা নবী ইমাম হবে, আবার কেউ বলে ঈসা নবী ইমাম হবে। জিবরাইল কয়, এই পয়গম্বররা, না না, আদম নবী ইমাম হবে না, ইব্রাহিম নবী ইমাম হবে না, ইসমাইল নবী ইমাম হতে পারবে না, হযরতে মুসা নবী ইমাম হতে পারবে না, হযরতে ঈসা নবী ইমাম হতে পারবে না। আজকে সমস্ত নবীদের সামনে একমাত্র মদিনাওয়ালা নবী সামনে যাবে। নবীরে ছাড়া কেউ একটা কদম সামনে যেতে পারবে না। মায়ার নবী ডেকে বলেন, জিবরাইল, ইব্রাহিম নবী তো আমার বাবা, আদম নবী আমার বাবা, এরা বড় দামি, এদের সামনে দাও। জিবরাইল বলেন, নবী আদম নবী আপনার সামনে যেতে পারবে না, হযরতে ইব্রাহিম নবী আপনার সামনে যেতে পারবে না, আপনার বাবা যদিও, এরা কেউ আপনার সামনে যেতে পারবে না। আজকে আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন, আপনার পেছনে ইক্তেদা করবে 1,24,000 পয়গম্বর,
চিল্লা পড়া যাবে না মারহাবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারা এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন নাকেরামদ বুদ ফখরুল আউয়ালিন। নবীর কারণে আমরা দাম বাড়লো না কমলো? কথা কয় না, বাড়ছে না কমছে? এক নম্বরে নবীর কারণে আমাদের দাম আল্লাহর দরবারে। দুই নম্বরে রবের দরবারে কেন আমরা দামি? আল্লাহ পাক জানায়া দিলেন দামি যত। দুই নম্বরে দামি কয় আসমানি কিতাবের কারণে। তাসলিমান কাসীরান কাসীরা আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. میں دور ہوں مجبور ہو اے سید عالم، میں دور ہوں مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا،
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। तलबरिया फजलुल उलूम कौमी মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 26 ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন অনেকেই। আজকের মাহফিলের তৃতীয় বক্তা পত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নাজমুস সাকিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ। যদি প্রিয়ই না হতো তাহলে এত বছর এক নাগারে উনি চেয়ারম্যান থাকতে পারতেন না। আমাদের এলাকায় ওনার মতো একজন চেয়ারম্যান আছে, সবাই যারা ভালোবাসে, বুঝেন নাই? কিছু কিছু এলাকায় তো জোর জবরদস্তি মারামারি একেবারে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা নির্যাতন কইরা এরপরে নেতৃত্বের আসনে বসে। কিন্তু আমি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এলাকা পেয়েছি, কয়েকটা চেয়ারম্যান পেয়েছি যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, মানুষও ওনাদেরকে নিঃস্বার্থভাবেই ভোট দিয়ে নির্বাচন করে। ওনাদের মধ্যে আজকে আমার লিস্টে একজন আমি পাইলাম। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ সাহিব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নং আলীপুর ইউনিয়নের সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুন নবী সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাদ্রাসা মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিল পরিচালনা করছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম। আরও অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত সুন্দর আলোচনা শুনিয়েছেন আপনাদের। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে লং টাইম বসে আছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। মাদ্রাসা কর্তৃক প্রতি বছর মাহফিল হয়, তৃতীয় বার্ষিক মাহফিল যেহেতু এর আগে দুইটা গত হয়েছে, এবছর তৃতীয়তম। এই তৃতীয় বার্ষিক মাহফিলটি পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আওয়াজটা সন্তোষজনক নয়, সবাই মিলে বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহ শুকর আদায় করি, সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন। আপনারা কি বলতে মন চায় না? রাগ করে আছেন? জোরে বলেন, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতেও, লাভ আখিরাতেও। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় মাইরা মুইরা পিটায়া ধইরা মানুষের উপর জুলুম কইরা নির্যাতন কইরা সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে বারবার উইদাউট এনি রিজন জিন্দানখানায় বন্দি করে, মানুষের বাড়িতে গিয়ে নিরপরাধ মানুষকে একেবারে কোনো কারণ ছাড়াই হয়রানি করে সর্বোচ্চ লেভেলের জুলমের স্টিম রোলার চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয়, ধরলাম মানলাম, আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গুণগান গাইছে হেও নাই, ঠিক কিনা? এরপরে সব খালি কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। দুনিয়ার বাস্তবতা এটাই। আপনি জুলুম করবেন, আপনি নির্যাতন করবেন, আপনি স্থায়ী নন। আপনি জুলুম করেন, আপনি নির্যাতন করেন, এটা অবশ্যই অবশ্যই স্থায়ী হবে না। যদি আপনার মনে মনে ধারণা করেন যে 41 সাল পর্যন্ত আমি চালাবো, এটা আপনার মনের ধারণা, কিন্তু আপনার ধারণা মতো তো পৃথিবী চলে না। পৃথিবী তো চালানেওয়ালা বানানেওয়ালা একজন তো আছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি তো চক্রান্ত করেন, কিন্তু উনি যে কৌশল করে, অমাকারু অমাকার আল্লাহ, তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে অধিক লেভেলের সর্বোচ্চ লেভেলের কৌশল করনেওয়ালা এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার কে আছে? আছে? নাই। উনি আল্লাহু খায়রুল মাকিরিন, এটা ওনার লকব, এটা ওনার সিফাত, এটা ওনার গুণ। উনি খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করবে, আর ওনার কাজ হলো কৌশল অবলম্বন করা। যেমন কৌশল অবলম্বন করে নমরুদকে বিদায় করেছেন ল্যাংরা মশা দিয়া, যেমন কৌশল অবলম্বন করে বিদায় করেছেন ফেরাউনকে। ফেরাউন নিজেই মানে এমন ভাবে সে নিজেই মনে মনে ভাবতেছে যে এটা করলাম কেন মুসার সঙ্গে সঙ্গে আমি নীল নদের রাস্তার ভিতরে নামলাম, আর এখন রাস্তাগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব পানির সাথে মিশে গেল। সে নিজে আফসোস করতে লাগলো। আল্লাহ কয়, আমার কৌশল কশ্চিনকালেও তুই বুঝবা না, চিন্তাও করতে পারবা না। তোর একটা কথার কারণে তোর 16 বছরের রাজত্ব সব ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে দিল্লির মামু বাড়ি পালাইতে হবে, ঠিক কিনা? তোমার চক্রান্ত আর আল্লাহর হচ্ছে কৌশল। পেরে ওঠা যাবে? পেরে ওঠা যাবে? এজন্য যে মানুষগুলো ছেড়ে যায়, যে মানুষগুলো চলে যায়, এটা কি হইল ভাই? মাথা ঠান্ডা করে। আচ্ছা, আপনারা কেউ বললেন না? এই আচ্ছা আচ্ছা, আমি আপনার সুপারিশকারী, আপনারা কেউ কিছু বললেন না, আমি বলি। রিল্যাক্সে কাজ করেন, মাথা ঠান্ডা করে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ি আমিন। তাহলে গুণকীর্তন করব কার? পৃথিবীতে যে মানুষগুলো ছেড়ে যায় তার গুণগান না গায়া, যখন আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই, তখন আপনার কে আছে? কে আছে? আমার যখন কেউ নাই তখন আছে আমার আল্লাহ। তো যে আল্লাহ ছেড়ে যায় না,
ওই আল্লাহর গুণগান মৃত্যু পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের প্রত্যেককে আপনি বানিয়ে দেন। সকলেই পড়ি আমেন। ভাই সব আমি খুতবায় সূরাতু আলে ইমরান এই সূরার 110 নম্বর যে আয়াতে কারিমা এটা আমি খুতবায় পড়াচ্ছি। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অনেক দামি বলেছেন। কি বলেছেন? দামি। উম্মতে মুহাম্মদী দ্যাট মিন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর মানে আমরা কারা? আমরা দামি জাত।